বছরের না বলে মানুষ এই কথাটা হওয়ার বাদে এ বুঝি গেছে বলে আমি একদিন নাই 2 দিন নাই 40 বছর আমিও তো ওই জমিনে বাঁচলাম। একজন মানুষ এই এলানটা হওয়ার বাদে বুঝি গেছে আমি তো একদিন আল্লাহর নাম লইছি না। এই নিমো করাম এ বুঝি গেছে। এখন কিন্তু মনে মনে চিন্তা করে বলে উঠলাম 40 বছর বাড়িয়া বলিয়া গাইছিলাম, এখন তোমার সাদাই রয়ে গেছে করাই নিতাম। আর বলতে পারবো না চাই করা খাবার বাদ পড়ে গেছে। আর মাংস এখন যদি তাকে উঠে এই সত্যের আমার মাংসর এই জমাত থাকিয়ে জমাত হয়ে 12 এখন মানুষ তা করবো বলে এই নাফর মানের কারণে আমরা অত কষ্ট করলাম। ওগুলো তোর আর ডাক করি কোটা দিবানি না দিতা নাই কি না কোটা মাটি পড়বানি আপনারা কই না পড়বানি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আলী আমার 26টা টাকা আল্লাহ সৎকার কবুল ফরমা মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ তোমার বান্দা দাল মাকাদুরে জানানে মেরা বনি দাও। ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতের ভলাই নসিব ফরমাও। আয় আল্লাহ এই নুরানি মাদ্রাসার মধ্যে যত মানুষ সদকা খয়রাত করব আয় আল্লাহ দুনিয়াতে বানাইয়া দিয়ে দুনিয়ার গনি আখিরাতে বানাইয়া দিয়ে আরবে গৌসারের বানি। সবাই আমিন। এখন এই কথা চিন্তা করছে এই যে এলাম হয়েছে শুধু আমি এখান থেকে উঠি, আমি যদি এখান থেকে উঠি এই সমস্ত মানুষ আমার দরবার করব। আমরা কত মানুষ কষ্ট হইল, কত গাছপালা নষ্ট হইল, কত জিনিসে কষ্ট করল, আমরা কত নিদানের মধ্যে বেলায় সত্যি আমরা কি একটাও মাটির করতো নাই দুনিয়া তার বাসার হয়ে আসিনি। এখন দৌড়াইয়ার এখন তো কিছু মানুষকে উঠে জিন্দেনি, কিছু মানুষকে উঠে জিন্দেনি। এরা বুঝে বলে মাঠ খালি নাই। আর আমরা তো ইনশাল্লাহ গনার অনেক মানুষ তো আমরা আছি। আমার নুরে মিয়া 500 টাকার ওয়াদা এই মুহূর্তে কানারা দোকানার তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার তাকবীর। রওজাতুল আতফাল নুরানি মাদ্রাসা রওজাতুল আতফাল নুরানি মাদ্রাসা নারে তাকবীর। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমার নুরে মিয়া 500 টাকার ওয়াদা আল্লাহ সৎকার কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার বান্দা দুনিয়া আখিরাতের ভলাই নসিব ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমুদ্দিন জামাল 500 টাকা নারে তাকবীর নারে তাকবীর নুরানি মাদ্রাসা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই টেইলার সাহেব 500 টাকা। টেইলারের নাম কিটা? সাদউদ্দিন সাহেব ওয়াসিফিয়া বিকালে। মাশাআল্লাহ তোমার বান্দা সৎকার কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ তোমার বান্দার দনে দনে সুখী করে দিও। ইয়া আল্লাহ আয় আল্লাহ যত মানুষ মাদ্রাসার মধ্যে সদকা খয়রাত করব আল্লাহ এটা মানুষের তারারে তালার আওলাদর আওলাদ রে সেটার কারণে ভিক্ষার দুনিয়াতে দিয়া মানুষের দরবার সাই বানাইও না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কত ব্যবসায়ী ভাই বিশিষ্ট একজন ব্যবসায়ী 1000 টাকা লাগবে। 1000 টাকা মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ তোমার বান্দার দনে দনে সুখী করে দিও। ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতের লাভবান বানাই দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই কথা চিন্তা করলো সদগাও দিবা মাঝে মাঝে। আর আমরা আরো ডাক করে এখন বলতো সময় তো লম্বা নেবো, দোয়া বলব লম্বা লম্বা ইনশাল্লাহ। আর এই বন্ধা চিন্তা করলো এখন যদি আমি উঠি 1 কিলোমিটার অর্থ নাই। এই সময় আল্লাহর বন্ধা এমন ভাবে মন খান মৌলার প্রতি লাগাইল, আল্লাহর প্রতি
এমন ভাবে তার মনকে লাগাইছে, এমন ভাবে আল্লাহর প্রতি তার দিল ডেবিট করছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার অন্তরের দিকে তাকাইয়া দেখেন যে বান্দায় বুঝার মতো বুঝছে, আমি মৌলারে চিনার মতো চিনছি। আল্লাহর বান্দা রব্বুল আলামিন, তুমি আমার একদিন নাই, 2 দিন নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 1040 বছর পর্যন্ত তুমি মৌলার না দুনিয়ামত খাবাইলাই এবং আমার সুস্থ অবস্থায় রাখলাই। একটা দিন তাপ সহ্য দিলাই না, মাথার বেদাও দিলাই না, পেটের বেদাও দিলাই না, আমার রাখলাই। আল্লাহ তুমি আমার এত মায়া করছো, এত মহব্বত করছো, আজকে আপনি 2-1 মিনিটের তাকিয়া আমার এই মজলিসটাকে তুলিয়া বিপদী বানাইও না, ইজ্জত করিয়া না। এইভাবে আল্লাহর কাছে হয় আর মনে মনে কান্দে আর তওবা ইস্তেগফার শুরু করে দিছে। কিছু সময়ের ভিতরে আসমান কাঁদিয়া মুসলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। মানুষ মাতামাতি করুন, আমরা এই যে নবীন নবী লইলাম, ওই মাঠো বাড়ি অমুক দিন গিয়া হই দোয়া করলাম, গরু দেখানো, বাচ্চা দেখানো, গাই দেখানো, আর একদিন বেঠি দেখানো, বেঠাই দেখানো, আবার শেষ জমানার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ নাম নিয়েও দোয়া করলাম। কোনটাই দেখা যায় খামে না। এগুলো আরো এলান দিলা হইলা 40 বছরের নাবরমান বলে কিন্তু আমরা মজলিস মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমার ভাই আজিজম মাওলানা নুরুল ইসলাম কা 50 টাকা আল্লাহ সরকার কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমি হাজাত পুরা করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ তার জমির মধ্যে গানো মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এমন আমার আল্লাহর বান্দা তওবা শুরু করছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার তওবা ইস্তেগফার কবুল করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে এই মুহূর্তে মুসলমান জমির বৃষ্টি শুরু হয়ে যায়। মানুষের করে আমরা এমন এক নবী লইলাম, ও কইলা তাহলে কোনটাই ভাবে হয় না, অন্য কইলা 40 বছরের না বলে মাল উঠিয়ে লইতো। এখন দেখা যায় আউগো রইল ওখানে, এগুলো কোনো মানুষ মধ্যে বাড়িয়া গেল না। আবার দেখা যায় মেয়ে হয়ে গেছে, কোনো একটা কথা তো গায়ে কাপড় লাগেন না, এটা বোঝা লাগছে না। মনে মনে কান্দেন রব্বুল আলামিন, পরওয়ারদিগার, আয় আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমারে নবী বানাইয়া পাঠাইছো, আমার কওমের সামনে আমারে এই মুহূর্তে লজ্জিত করিয়া নাও। আয় আল্লাহ, তুমি হইলে আমি এলান দিলাম, এখন দেখাবে একজন মানুষ হইল না, আবার মেয়ে গই গেল। এই বিষয়টা জানবার লাগিয়া হাজারে হওয়া শুরু করে দিছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানান দেন, হে আমার নবী, হে মুসা কালিমুল্লাহ, এইভাবে তুমি জানিয়ে দেও যার কারণে আমি আসমান থেকে রহমতের বৃষ্টি জমিনে দেওয়া বন্ধ করলাম। এই মানুষে এমন ভাবে তার দিল মন লাগাইয়া আমার কাছে কান্না শুরু করছে, এমন ভাবে তওবা ইস্তেগফার করছে, যার কারণে আমি সাথে সাথে তার তওবারে কবুল করে লইছি। আর শুধু তার কারণে এখন জমিনের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে আমি রহমতের বৃষ্টি দিলাইছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমার ফরিদউদ্দিন আরব যুবক ভাই, আল্লাহ ফরিদউদ্দিন সাহেব আমার 500 টাকা দোকান মালিক তাই ওয়াদা করছেন, আল্লাহ সরকার দরস মালিক, আল্লাহ সরকার কবুল করবো, মঞ্জুর করবো, চাই মুখাদিনা করে দোয়া করে দাও। ইয়া আল্লাহ, তোমার বন্ধের জন্য জন্য শুধু করে দাও। ইয়া আল্লাহ, এই জমিন জমিতে মৌলা তারা সন্ধ্যা করতে আসেন, যতটা মেহনত করতে আসেন, ইয়া আল্লাহ তারা জমির মধ্যে ভালো করে মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জানাই দিলা যার কারণে মেঘ বন্ধ হয়েছিল, গজব আরম্ভ হয়েছিল, ওই মানুষের কারণে আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিলে। আমরা যদি আল্লাহর কাছে হওয়ার মতো হইতাম পারি, আমরা আল্লাহ মাফ করে দেবেন না, দিত না, মাফ করিয়া দিবা বলিয়া ইকান স্বয়ং
কুদরতের জবান দ্বারা এই সুসংবাদ আমরা দিলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বাক্যের শরীরের মধ্যে বলবান قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। الله تبارك وتعالى দুনিয়ার মানুষ তোমরা জানছো তোমরা না বলবানে বলিলাও লাগলে তোমরা নফসের জুলুম করিলাও লাগলে আমি রব্বুল আলামিনের রহমত থাকিনা উমে করিও না, বেআশা হইও না। আমি মৌলা যদি চাই তাহলে তোমরা মাফ করে দিতাম পারবো। তোমরা আশা রাখিও এই মৌলার মস্তিষ্ক তোমরা এইভাবে আমি মৌলা থাকিয়া তোমরা মৌলা শুনো না। আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চাইলে মাফ করে দিব। অন্য কাজ ফরমাই ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান যে সময় আমার বান্দার বান্দি তার নফসের উপর জুলুম করছে বলিয়া আমি মওলার দরবারে স্বীকারোক্তি দিলাইবার করে দেব আমার কাছে, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারে মাফ করে দেব। আমরা এই যে বলছি যদি মিথ্যে বলিতাম পারি আল্লাহ আমরা এই খোয়ার কবুল করবো না। আল্লাহ আমরা খোয়ারে কবুল করবো। মানুষ আমরা কবুলতাম পারি, মানুষ দরকার, খাওয়ার দরকার। খাম যদি হয়ে যায় বড় অঙ্কের মানুষ না হলে কম মানুষ একলা আল্লাহ উঠিয়ে রায় খান দিয়া আল্লাহর কাছে কবুল এবং মকবুল হয়ে যায় আপনার কথাগুলা আল্লাহর কাছে গ্রান্ট হয়ে যায়। আল্লাহ মাফ করে দিলে তো খাম হয়ে গেছে বলে রাইত আল্লাহ উঠিয়ে খান দিয়েছিল 2 রাকাত নামাজ করিয়া কিছু তসমিত আলুল করিয়া তিলাওয়াত করিয়া খান দিয়েছে সৌর মানে যাচ্ছে। আর এই সামান্য সময়ের এবার যদি আমার আল্লাহ কবুল যদি করি নেয় আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবেন। ভাই আমার দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহ কাঞ্জারে একটা চাই নকটা করতে পারুন তারা চাইলে গুণাগারের গুণা তার ইচ্ছা দেন মাফ করে দিতে পারুন। আবার তুমি 1000,000 টাকা সদকা করে নাও, সারা রাত তোমার করে নাও, যদি তোমার সদকার মতো হয় না, নামাজ যদি নামাজের মতো হয় না, কবুল না করলে তোরা আছে এগুলো কেন কবুল করলে না বলতে পারবেন। আল্লাহ যদি সামান্য তার ইচ্ছা হয়ে যাওয়ার গ্রহণ করিলেন ওখানে রসুলাই আল্লাহ চাইলে মাফ করে দিতে পারুন। কি শক্তি তার আছে নিয়ে নাই তাদের কুদরতদারি হরছে গাই আকুলি কাদের কুদরতদারি হরছে গাই আকুলি মুর্দা রাজা হরতে রসি জিন্দর বেজাকুলি। আল্লাহ যা চিন্তা করতে পারুন, বাদশারে ওকিল বানাইতে পারুন, ফকিরে বাদশাহ বানাইতে পারুন, সদরিরে গোলাম বানাইতে পারুন, গোলাম রে আবার সদরির ঘাটে বসাইতে পারুন। পারমিতে পারুন না, সব কিছু আল্লাহরই শক্তি আছে। ভাই আমার দুষ্ট হল বুজুর্গ হল আমরা যারা বাড়ি করে গেছি কি মজলিসার বেশি মানুষই বাড়ি করেন আলহামদুলিল্লাহ যা আসুন মেজা বলে সারা রাত বয়ান করতে পারবা। এরপরে আরো যদি আনতে কিছু আর মজলিসা আরো বালা গরম হইব, আরো বালা গরম হইব। ভাই এখন দুষ্ট হল বুজুর্গ হল আস্তে আস্তে আও বাড়িতে গেছো গিয়া খাইয়েছি সিন্নি টিন্নি খাইছো আয়া বাড়িতে গেছে বাড়িতে গিয়া ফান টান খাইয়া আস্তে আস্তে আইয়া আবার বদলিতে বই যাও। একটা জিনিস যে বিশেষ করে আপনারা মহল্লার মানুষ তো আজকে টাকা মহল্লার মানুষ আজকে টাকা বিশেষ করি আপনারা ওটা আর চাই যে আমি আপনাদের সামনে একটা আয়াত করছি। আমরা তো মুসলমান দাদা আছে না আমরা খবরও মাটি দিই না মানুষ বললে ওই দোয়া বলি বলি মিন্না খালাকুনাকুম
وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষ আমি তোমাদের মাটি থেকে পয়দা করেছি কিভাবে পয়দা করছি মাটি থেকে আমি তোমাদের মাটি থেকে পয়দা করছি আবার তোমরা এই মাটির সাথে মিলাই দিব আবার তোমরা এই মাটির সাথে মিলাই দিব আবার তোমরা আমি মৌলা সেই মাটি থেকে বাহির করব আল্লাহ ভগবান আমার তাআলা منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আমি তোমাদের মাটি থেকে এর জন্য দিছি বানাইছি আবার তোমরা মাটির সাথে মিলাই দিব আবার তোমরা সেই মাটি থেকে বাহির করব আমরা অনেক সময় মানুষের মনে মনে ডুবা নাই যে আবার মানুষের বানাইবা কিনা আল্লাহর শক্তি আছে না নাই বানাইতে পারবানি না একটা উদাহরণ দিই জমানাত এক পাষণ্ড কাফির বহুত বড় হুদির বাচ্চায় প্রশ্ন করল উমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন উমর যদি তুমি আমার 60টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি তোমার আল্লাহর ঈমান আনলাম এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনলাম আর তুমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার হাতে ধরিয়া সেই নবীর কলিমা বলিয়া মুসলমান হইয়া গেলে এই 60টা প্রশ্নের উত্তর দিতে পারলে ওই টাইম হইলে আচ্ছা খোঁজাই আল্লাহর আল্লাহ কিতাব একটা প্রশ্ন করলাম হইল সর্বপ্রথম আমার প্রশ্ন হইল একদিনে মার গর্তনে 2 সন্তান জন্ম নিছে ওই নিজে পাচ্ছেন একদিনে 2 সন্তান জন্ম নিছে আবার একদিনে 2 সন্তান আবার মারা গেছে দীর্ঘদিন তারা বাঁচিয়েছেন আবার একদিনে মারা গেছে এর মাঝে একজন হইলা 100 বছরের বয়সে ছোট আর একজন 100 বছরের বয়সে বড় মিলে দিতে পারিনি কিনে এই কোরা খেয়ে বা নাম কি তাও আমার যদি হইয়া দিতে পারো আমার প্রশ্ন 1 নম্বর প্রশ্ন হইল 2 নম্বর প্রশ্ন হইল উমর কোন জায়গায় এই দুনিয়া জন্ম নেওয়ার পর তাকিয়া সূর্যের আলো একবার লাগছে আর কোনো দিন লাগবে না এই জায়গাটার নাম কি 2টা প্রশ্ন 3 নম্বর প্রশ্ন হইল এমন একটা কারাগারে মানুষ বন্দী আছে যেই কারাগারে থাকিয়া তার খাওয়া দাওয়া সম্পূর্ণ তার ঠিক আছে আর এই কারাগারের নাম কি তা আর কোন